বেশ ভালোভাবেই চিনতে পারছি এখন তোমাকে। সত্যবান বাবার একমাত্র মেয়ে, সামান্য কটা টাকার জন্য মাসুদ এসব কি বলছো তুমি? তোমার মতো অজস্র মেয়ে এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য করুণা ছাড়া আর কিছুই করার থাকে না। আপনার উপর ভরসা করা আমার একদম উচিত হয় না। আচ্ছা, আপনাকে আমার উপর ভরসা করতে কে বললো বলেন তো? না ঠিক আছে, আপনি তো আমার উপরেই ভরসা করবেন, মানে আমি ছাড়া তো আপনার আর কেউ নাই। তুমি আজ সারাদিন অফিসের বাইরে ছিলে, কেন জানতে পারি? তুমি কি লোক লাগিয়েছো নাকি আমার পেছনে? লুকানোর কিছুই ছিল না। যদি অসুস্থ হানিফ স্যারকে দেখতে যেতে, তুমি হানিফ স্যারকে চেনো? ধরে নিচ্ছে তোমার কোনো শিক্ষক, হয়তো সেই শিক্ষকের চাইতে তোমার কাছে তার মেয়ে ইম্পর্টেন্ট বেশি। রানুকে জড়িয়ে তুমি এখন যা বলছো। রানু নামটাকে তুমি অস্বীকার করেছিলে মাসে। স্যারের লাশ কি গ্রামে নিয়ে যাওয়া হয়েছে? সামান্য একজন স্কুল শিক্ষকের এখানে আর কোথায় জায়গা হতো বলো? তুমি সাথে গেলে না? তোমার জন্য থেকে গিয়েছি আমি। আমার মেয়েটার কি হয়ে গেল? আমার মেয়েটা বাঁচবে তো? কি বলছেন? কেন বাঁচবে না? ডাক্তার ওকে দেখছে না, সব ঠিক হয়ে যাবে। কেমন আছো রোদেলা? ভালো না ভাবি, খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। ভাবি আমি জানি আমি আর- আমি আর সুস্থ হবো না। এভাবে বলে না রোদেলা, সব ঠিক হয়ে যাবে। তুমি এতটা বেখেয়ালে কি করে হলে? কিভাবে বেখেয়ালে? একটু খেয়াল করে রাস্তা পার হবে না? মাথা অন্য চিন্তা। কি চিন্তা? ভাই, আমি আমি মনে হয় রাসেল ভাইকে ভালোবেসে ফেলছি। আমি আর সুস্থ হবো না, আমি আর সুস্থ হবো না।
কেমন দেখলে মা? মাথায় তো অনেকটাই চোট পেয়েছে, কিন্তু আমার মনে হয় ঠিক হয়ে যায়, আপনি টেনশন করেন না। আমার মেয়েটার জন্য দোয়া করো। ওর যদি কিছু ভালো মন্দ হয়ে যায় তো? আল্লাহ মাফ করুক, কি বলছেন এসব? কেন কিছু হবে? আমাদের এতগুলো মানুষের ভালোবাসা ওর সাথে আছে না, দোয়া আছে না। আপনি ওর বাবা, ঠিক আছে, আমরা তোকে কম স্নেহ করি না, কোনো রকম টেনশন করবেন না। আমার মেয়েটার এই অবস্থা, আমি টেনশন করবো না? আল্লাহ আমরা কি বিপদের মধ্যে ফেললো। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার যদি কিছু হয়, আপনি ছাড়া ওর কি কেউ আছে বলে? আপনাকে সুস্থ থাকতে হবে, ইচ্ছার বিরুদ্ধে হলে সুস্থ থাকতে হবে। কি করে ভালো থাকবো আমার মেয়েটার এই অবস্থা? ডাক্তার কি বলেছেন? ডাক্তার তো কত কথাই বলে শেষ। ডাক্তার তো সান্ত্বনা দেয়, ভালো হয়ে যাবে। কি বলেছেন? সুস্থ হয়ে যাবে এটাই বলেছেন না? ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি আজ উঠি, আমি আসবো। তোমরা একটা দোয়া করো মা। আমরা সবাই দোয়া করছি, সবাই সবাই দোয়া করতে পারি। সবাই দোয়া করছি। রোদেলা, আমি কবির। চোখ খুলো। আমি সব শুনেছি, বাট অনেক পরে। রাসেল সাহেব আমাকে বললো যে তুমি অ্যাক্সিডেন্ট করেছো হসপিটালে। আমি সরি, অনেক দেরি করে ফেললাম। রোদেলা, আমি খুব লজ্জিত তোমার কাছে। তোমার বিশ্বাসটা আমি রাখতে পারিনি। আমি আমার আগের জীবন ছেড়ে নতুন করে শুরু করতে যাচ্ছি। পারে তুমি আমাকে ক্ষমা করো। তোমার কিছু হবে না রোদেলা, তুমি সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। ভালো থেকো। জি, আপনি? জি, আমি রোদেলা ফ্রেন্ড কবির। আমি দেখে আসছি ওকে, বেডে ছিল। আচ্ছা ডক্টর সাহেব, একটু বলবেন যে ওর ফিজিক্যাল কন্ডিশনটা এখন কি? উনি একটু আশঙ্কার মধ্যে আছে, তবে আমরা প্রপার ট্রিটমেন্টে রেখেছি। জি, তা তো অবশ্যই। ডক্টর সাহেব, ও আমার খুব কাছে একটা ফ্রেন্ড, প্লিজ একটু দেখবেন। অবশ্যই। মানে যতটুকু সম্ভব আপনাদের পক্ষ থেকে করার আর কি। আমাদের মেডিকেল টিম আছে, ওনাদের প্রপার ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন। আর ওনাকে সবসময় একটু হাসি খুশির মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? জি অবশ্যই, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা ট্রাই করছি। অনেক ভালো একটা মেয়ে ডক্টর সাহেব, তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক ভালো একটা মানুষ।
বললেন না হাতে ধইরা বাড়ি ছেড়া প্রেম করে চলে যেতেছেন, অথচ মানুষ চিনেন না। বল্টু ভাই আপনি রোদেলা, তুমি 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 সুস্থ হয়ে যাবা। তুমি কোনো ধরনের টেনশন নিও না। বাবার সাথে কথা হয়েছে, তোমার বাবার সাথে রাসেলের সাথে ডাক্তারদের বলা হয়েছে, তারা তারা তোমার ভালো ট্রিটমেন্ট করতেছে। তুমি আবার ভালো হয়ে যাবা। তুমি কোনো ধরনের টেনশন নিও না, ঠিক আছে? তুমি ঘুমাও, ঘুমাও, ঠিক আছে? কিরে সময় দিন।